ভোরবেলা কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। তো আমার কাছে কিন্তু খেবলা জাল আছে, কিন্তু বাজে 4:10। চলো 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 চলো। বাগরোলের বাচ্চা, বাগরোলের বাচ্চা এখান থেকে সব কিন্তু হেঁটেছে, কিন্তু এদিকেও হেঁটেছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সুন্দরবন এক্সপ্লোরার চ্যানেলকে সবাইকে স্বাগত জানাই। একদম সকাল সকাল আমরা আজকে কোথায় যাচ্ছি? আবার সেই আমাদের প্রিয় দ্বীপে, নির্জন দ্বীপ। আমরা ওখানে গিয়ে প্রথমে জাল ফেলবো, চারা নেব, তারপরে আমরা কিন্তু বসিমার 4:35 হয়ে গেছে, কিন্তু 4:35 হয়ে গেছে। আমরা এখন বোটটা ঠেলে নিচে নিয়ে যাবো, একদম পুরো সার ঘাটে যাবে। তো আমরা এখন সকাল সকাল বেরিয়ে পড়লাম। এখন কিন্তু ভোরের আলো হালকা হালকা ফুটছে, হ্যাঁ পুরো ক্লিয়ার হয়েছে তাও না কিন্তু। চলো বন্ধুরা, আমরা চললাম বন্ধুরা, চলো। তো বন্ধুরা, এখন আমরা সকাল সকাল চলে আসলাম। প্রথমে কাজ হচ্ছে আমাদের নির্জন দ্বীপের কাছে এসে আমাদের জাল ফেলা, আর জাল ফেলে আমাদের চারা ধরতে হবে। সেই চারা নিয়ে আমরা যাবো এখন বর্ষি পেতে। আজকে বর্ষি বাঁধবো কোথায় বলো তো? পীরখালির মুখে। আজকেও বর্ষি বাঁধবো আমাদের পীরখালির মুখে। বড় মাছ চাই, কিন্তু বড় মাছ। বড় মাছ হবেই। আর এখানে তো আশা করি গোল পাশে হবে তো নাকি? গোল পাশে হবে, চর কথা হবে, বড় বড়। পাতা কমপ্লিট। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের জাল ফেলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো যে ভালো মাছটা পাবো সেই মাছটা দিয়ে আমাদের চারা করবো। চার ধরার জন্য জাল পেতে আমরা কিছুক্ষণ অপেক্ষা করছি। এর মধ্যেই আমাদের সূর্যোদয় হচ্ছে। সকালের সূর্য লাল টকটকে। চারাটা দেখো কত সুন্দর চারা, দেখো আজকে টাটকা চারা পুরো। এরকম চারা এখন আমরা কোনোদিন ভালোভাবে দিতে পারিনি, শুধু ও চারা করে দিয়েছি। এই যে আজ্জা মাছ ধরলাম এক্ষুনি এখান থেকে। আর শীতবাটিগুলো এখান থেকে পাটাল দাদাদের কাছে চাইলাম, দাদা বলে নিই না শীতবাটি। এই যে চারা কাটছি, চারাগুলো একদম একদম টাটকা টাটকা চারা। দেখা যাক কি হয়। একটু সাইজ বড় করো। বেশি বড় করলে আবার ওদের বড় করলে হবে। তো চারা কাটছি, জ্যান্ত চারা। আজকে বড় মাছ ধরবো টাটকা চারা দিয়ে। তো জ্যান্ত চারা তো একটু কাটতে অসুবিধা হচ্ছে আমার। এদিকে আমাদের জালের কাছে চলে এসেছি নাকি? জাল তুলবো আমাদের এখন, জালের এই যে চলে এসছে কাছাকাছি, এখন তুলে নেবো। জাল উঠছে। চারা ধরার জন্য জাল পাতা হয়েছিল, সেই জালটা তোলা হচ্ছে। কি মাছ? প্রথমেই চারা হয়ে যাবে, তো চারা হয়ে যাবে, এই তো। জ্যান্ত চারা বন্ধুরা, ধরবো আর কাটবো এইভাবে। দাও দাও ওকে।
মাছ পড়বে না, মাছ আসতে বাধ্য হবে। সোনালী কালারে ভোলা উঠেছে। এই দেখো চাওড়া এটা কি দেখো, এটা কি চিংড়ি। আবারও দেবো। এই দেখো কি দিচ্ছি দেখো, টাটকা চারা। ভোলা মাছ দেখো। মাছ পড়েছে বেশ ভালোই। ভাবতে পারিনি যে সকালে এত মাছ পড়বে। ওদের চারা যা প্রয়োজন তার চেয়ে বেশি হয়েছে। কি জ্যান্ত এই জ্যান্ত যে চারা দিচ্ছ? জ্যান্ত জ্যান্ত চারা একদম। আজকে টাটকা টাটকা ধরছি আর এই চারা দিয়ে দিচ্ছি বসিয়ে। দেখতে দেখতে এদিকে ভোরের আলো ফুটে উঠেছে। অনেক পড়েছে মাছ পড়েছে দেখো। মাছ, আমরা ছাড়িয়ে পাচ্ছি না কিন্তু। আমাদের এই তো আমারও রেডি হয়ে গেছে, ওরা হলেই হয়। তো আমাদের কমপ্লিট হয়ে গেল জাল তোলা। এবার আমরা রওনা দেবো। আমাদের বসিও কমপ্লিট হয়ে গেছে। দিদিদা, আমাদের বসি কত দূর? এই তো হয়ে গেছে। আমাদের বসি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা চলে যাব, বেশি লেট করব না আমরা। আমাদের 4 গাঁথা কমপ্লিট হয়ে গেছে প্রায়। আর 2-3টে বড়শি বাকি আছে। 4 গাঁথা হয়ে গেলে জব করে আমরা বড়শি ফেলে দেবো, তারপরে মাছ কিনে তুলবো। দেখতে থাকুন, ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন আমাদের। পীরখালির মুখটায় ভালোই ঢেউ হয়, প্রচণ্ড ঢেউ হয়, তার সাথে একটু হাওয়াও আছে। হাওয়াও কিন্তু আছে তার সাথে। আর এই রকম ঝমঝমা পরিবেশে, মানে এখন সবেমাত্র জোয়ার উঠছে, সেই সময় আমরা বড়শিটা ফেলবো। আর চলে এসেছি পীরখালির মুখে। আর একটা কথা আপনাদের বলে রাখি, পীরখালি হলো সব থেকে কোর এরিয়া। আর আমরা কিন্তু কোর এরিয়া থেকে অনেকটা বাইরে থাকি। কোর এরিয়া যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ, ফরেস্টার থেকে আমাদের সম্পূর্ণ নিষিদ্ধ করা আছে। সেই জায়গায় আমরা যাই না। কোর এরিয়া থেকে বাইরে বেরিয়ে এসে আমরা বড়শিটা ফেলবো এবং দেখবো কি মাছ পাওয়া যাচ্ছে। বসি দিলাম, মা গো মা। দিও মা, বড় মাছ চাই। রাহুলদা, আমাদের কিন্তু আজকে কিন্তু বড় মাছ না নিয়ে কিন্তু আমরা ফিরবো না কিন্তু। চেষ্টা করব বড় মাছ দেখানোর। তারকদা, করছে আমাদের। আর মা গঙ্গার কাছে আমরা এরাই প্রার্থনা করি। আর খুব সুন্দর একটা জায়গায় আমরা আজকে বসি মারছি, যে আশা করা যায় কি যায় তো। অবশ্যই অবশ্যই। আমরা সেই আশা নিয়ে এই বন্ধুদের জোরে বাইরে চলো। মাছ বা বড় মাছ পাবো সেই আশা নিয়ে আমরা ভালো ভালো লোকেশন খুঁজছি। মা গঙ্গা যেদিন দেবে দেবে, চেষ্টা তো আমরা করেই যাচ্ছি। কি বলো, অবশ্যই। করছি না আমরা? তো আমরা মা গঙ্গার কাছে এটাই প্রার্থনা করবো, একটা বড় মাছ যেন আমাদের দেয়। অবশ্যই অবশ্যই মা গঙ্গা দেবে। মা গঙ্গা তো আমাদের কথা শুনছে। তো আমাদের বসি ফেলা কাজ চলছে। দীপদা, ঝপঝপ করে ফেলো, আর ঝপঝপ করে আমাদের বড় বড় মাছ চাই। অবশ্যই বড় মাছ একদম হবে এখানে। তো আজকে আমাদের টাটকা আস্তে চারা, আস্তে আস্তে আস্তে। গোটা গোটা চাওড়া চিংড়ি দেওয়া আছে, আর টাটকা চারায় মাছ পড়বে না, এটা কি হয়? একদম কি করছো তুমি রাহুলদা? গ্রাফি বেঁধে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, জেরাপিটা পড়বে। এটা কি মিডলে, আমাদের মিডলে গ্রাফি দেওয়া হচ্ছে? আমাদের রাহুলদা কিন্তু গ্রাফির বাঁধার কাজ চলছে। রাহুলদা, একদম মিডলে গ্রাফি দিচ্ছ মানে আজকে কনফার্ম আজকে বড় মাছ না নিয়ে ফিরবই না। গ্রাফিটা দিলে বড়শিটা মাঝখানে আটকে থাকবে আর মাছগুলো সহজে বেঁধে থাকবে এখানে, বুঝতে পারলে? আজকে কিন্তু আমাদের তিরিরটা কিন্তু হাসি খুশি আছে কিন্তু। আমরা যে জায়গাটা আছে, সকালবেলা আমার ঘুমটা ভাঙিয়ে তুলে নিয়ে আসো। এই একটু দূরে আছে আমাদের এই জঙ্গল। হ্যাঁ, একটা ফ্যাক্ট আমরা বলে রাখি, এই যে পীরখালি জঙ্গল, এখানে সব থেকে বেশি অ্যাক্সিডেন্ট হয়। সহস্রাধিক, মানে
1000-এরও বেশি মানুষ এইখানে মাছ কাঁকড়া ধরতে এসে অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন মূলত ফরেস্টার থেকে বন্ধ আছে, কেউই এর ভেতরে প্রবেশ করতে পারে না, সব সময় চেকিং চলে। 500 কিলোমিটার দূরে আছি আমরা। হ্যাঁ, তার থেকে আমরা অনেকটা অনেকটা বাইরে আছি। বাইরে আছি। নাকি? আস্তে বেবি আস্তে আমাদের আর অল্প কিছু বসি আছে, আর বাদ বাকি সব ফেলা কমপ্লিট। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও, এখানে জড়ানো আছে বুঝলে। একটা পড়ছে দুলো, এই পড়ে গেল আমাদের একটা দুলো, আর আমাদের একটাই দুলো আছে। হ্যাঁ। আর খুব জোর হলে 25টা মতো বড়শি বাকি আছে, ঠিক আছে? বড়শি ফেলা হয়ে গেলে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, ঘন্টাখানেক বা ঘন্টা দেড়েক মতো অপেক্ষা করব, তারপরে বড়শি টেনে তুলবো। বসি ফেলা কমপ্লিট, এবার আমরা গ্রাফি করব। এই যে দিলাম একদম। বন্ধুরা, আমরা দোন ফেলে অপেক্ষা করছি, আর দূরে দেখা যাচ্ছে একটা বুনো শুয়োর হেঁটে যাচ্ছে। ও মনে হয় কাঁকড়া বা মাছ খেতে এসছে ওখানে। অতটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না, অনেকটা দূরে আছে, দেখতে পাচ্ছেন অনেকটা দূরে। ওই যে কালো মতো দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন বসে তোলা কাজ শুরু করে দিচ্ছি, আর আমরা 1.5 ঘন্টা, এখন বাজে সময় 8টা, আর এখন আমরা বসি তোলা শুরু করছি। দেখো বড় মাছ চাই, বড় মাছ। মাছ তোলো, বড়শিতে উঠছে, মাছ তুলতে হবে। মাছ উঠবে, বসে উঠছে মানে মাছও উঠবে। কখন বড় মাছ উঠবে, কখন মাছ উঠবে, আমরা এটা অপেক্ষায় আছি। আমরা কিন্তু একদম আমাদের সবার নজর কিন্তু ওখানে। আসছে মাছ, প্রথম মাছ, ট্যাংরা, জলের ভেতর দিয়ে দেখা যাচ্ছে। এই তো চলে এসছে, চলে এসছে। যে মাছই তো ট্যাংরা মাছ ধরে। তোলা হচ্ছে বড়শি, মাছ আসছে। মাছ আসছে নাকি? এই তো কি মাছ? এ তো কোটে বলে তো দেখছি। সেই ডাকছে তো। সে তো একদম দেখতে কিন্তু সেই রূপালি, রূপালি না সোনালি? সোনালি রূপালি। ওই দেখি মাছটা, কি মাছ? ছেড়ে দাও না। ভোলা মাছ, ভোলা মাছ। ভোলা মাছ। এই দেখো ডাকছে, দেখো। ডাকো ডাকো ডাকো। তোমার ডাকবে না, ও তোমার উপর রাগ করেছে। না না, ডাকতে তো হবে। এই তোমার উপর রাগ করেছে না, বলছে আমাকে এখানে রাখতে হবে। এখানে দেখো, চলো রাখো এটাকে। এখানে রাখো। ও বলছে আমার এখানে না রাখলে আমি ডাকবো না। একটা ভোলা তুললাম, তুলতে না তুলতেই আরেকটা। ভিড়ে মাছ। এই বাহ, বিশাল সাইজ তো। তাই বেঁধেছে। বাইরে দিয়ে বেঁধেছে না ভেতরে? এই না বাইরে দিয়ে। আগের দিনের মতো কি মাছ? ভেজে বাঁধি। কাঁকড়া, টেংরা। কাঁকড়াটে। ওহ, দিয়ে দাও। সাইজগুলো ঠিক বড় বড় ছিল। ভালো সাইজ আছে না? ভালো সাইজের ট্যাংরা। দেখুন, সকাল বেলায় তোলা হচ্ছে বড়শি আমাদের। চারিদিকে পরিবেশটা বেশ সুন্দর, হালকা একটু হাওয়া আছে।
মাছ আসছে, আবারও মাছ আসছে। তোলো। বাহ, রানিং তোলো, রানিং তোলো, টান পড়ে যাচ্ছে, রানিং তোলো, বেয়ে দাও গোপাল দা, বেয়ে দাও। বেঁধে দিচ্ছি, টান উঠে গেল। সাগর এসছে আজকে, সাগরকে এই দেখতে পেলাম অনেক সকাল সকাল এসেছি, যাতে দোকান খোলাই থাকে না। যখন আমরা উঠবো তখন টিফিন টিফিন করে নেবো নাকি বলো? হ্যাঁ হ্যাঁ একদম, আমরা বাজারে উঠে এবার তোমার কোনো চিন্তা নেই। এ কি দেশি ট্যাংরা নাকি গো? এটা দেশি টিংরা আসছে গো। দেশি ট্যাংরা বেঁধেছে। এই তো গোপালদা এরকম বয়া দাও, এরকম বললে আমি একটু পারি ভালো। দেশি ট্যাংরা তারকদা। আর আমাদের কাঁকড়ার সাইজগুলো কিন্তু বেশ বড় বড় সাইজ আছে, কিন্তু একবার যে ছোট ছোট করছে এমন কিন্তু না। এই হচ্ছে পীরখালির মুখ, আর সামনে হচ্ছে আমলামেথি নাকি? চলো আমরা একটু ঘুরে আসি, একদিন যাওয়া হবে। মাছ আসছে, মাছ আসছে। আবারও মনে হয় দেশি ট্যাংরা উঠছে নাকি? মনে হচ্ছে দেশি ট্যাংরা। দেশি টিংরা পাক দিয়েছে, দেশি টিংরা। শিকাকে পাঠিয়ে এই দেখো, এর কোথায় বেঁধে গেছে, চোখে বেঁধে গিয়েছে দেখো। চোখে নাকি? হ্যাঁ, এই দেখো, দেখছি চোখে, বাইরে থেকে বেঁধেছে, ছেড়ে দাও, কই দেখি মাছটা। দেশি ট্যাংরা নাকি? হ্যাঁ, দেশি ট্যাংরা। বাহ, বর্ষার সময় দেশি ট্যাংরা পড়ে, এখন কেন পড়ছে? এই তো আর কদিন পরেই বর্ষা শুরু হবে নাকি? এসে গেছি। পালতোলা নৌকা। ওদিকে একটা যাচ্ছে কিন্তু রাহুলদা, পালতোলা নৌকা। কি মাছ? এই তো আসছে না, এটা দেশি ট্যাংরা না, এটা কি? এটা তো গাগরা ট্যাংরা। কেমন লাগছে? মাছ পড়লে তো সবারই ভালো লাগবে, আমাদেরও ভালো লাগছে, কিন্তু একটু বড় মাছ হলে আরো বেশি খুশি হতো। তো গোপালদা, বলো। কি ভালো লাগছে তো নাকি? ভালো তো লাগবে, নদীতে এসে ভালো লাগবে না? এই তো গাগরা। দেখি কাঁকড়া। মাটির মাথায় জল দিয়ে আসো, বড় মাছ। এই মাঝির মাথা জল দিতে, মাঝির মাথায় জল দাও সাগর ভাই, বড় মাছ তো পাবোই পাবো। দাও মাঝির মাথায় জল দাও সাগর ভাই। মাঝির মাথায় জল দিয়ে দিল আমাদের সাগর ভাই। উঠছে মাছ, উঠছে, আবারও উঠছে। চলো, হ্যাঁ, ট্যাংরা মাছ। একটা পাঙাশ টিঙে টিঙে বা বড় ছেলে মাছ তো উঠতে মজা লাগবে। বিদ্যা বড় মাছ তোলো। উঠবে, বসছি এখনো জল বড় আছে। মাছ ভাটার টানে ওঠে বেশি। বন্ধুরা দেখুন, আমরা আজ এই মাছগুলি পেয়েছি। বড়শি কিন্তু আমাদের প্রায় তোলা হয়ে গেছে। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, আর বন্ধুদের কাছে শেয়ার করতে বলবেন। আর অবশ্যই নতুন হয়ে তাহলে সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমরা এক বিন্দু এগোতে পারবো না। তোমাদের অনেক অনেক ভালোবাসা আমাদের প্রয়োজন, আর তোমরা একটু ভালোবাসা দিলে আমরা আরো আরো বাস্তব ভিডিও বানাবো। তোমরা কেমন ধরনের ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবে প্লিজ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার আগামীকাল ঠিক 12টার সময়। রওনা দিলাম বাড়ি